পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক। দোহাই লাগে মুখটি তোমার, একটু আঁচলে ঢাকো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না তো। পড়ে না চোখের পলক, আহ কি তোমার রূপের ঝলক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোন। বলুন তো এটা কোন ছবির গান? অনেক জনপ্রিয় ছবির একটা গান। এটা কিন্তু বাংলাদেশের, আমি বলবো সবাই কিন্তু এই গানটা ভালোবাসে। আমি বলবো, আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রাণের চেয়ে প্রিয়। এটা সুপার সুপার হিট ছবির গান এবং এই গানটা গেয়েছিল আমাদের এন্ড্রু কিশোর দাদা, যিনি আমাদের মাঝে এখন নেই, এবং পুরস্কারও পেয়েছিল। আর আজকে আপনাদের সামনে যে স্মৃতি নিয়ে বা যে শিল্পীর কথা বলবো, আসলেই মানে এটা আমার কাছে মানে কি বলবো প্রিয় ভাই বোন, অসাধারণ একটা শিল্পীর কথা আমি একটা বলবো, যার সাথে আমার স্মৃতি আছে, যার তুলনা হয় না। যুগে যুগে আসে সব শিল্পী, সবসময় পাওয়া যায় না, এটা আমার ব্যক্তিগত মতামত। তিনি হচ্ছেন আমাদের ভিলেন হুমায়ুন ফরিদি ভাই, শ্রদ্ধেয় ফরিদি ভাই। মানে অসাধারণ শিল্পী ছিলেন, অসাধারণ শিল্পী উনি ছিলেন। আমি নিজের চোখে দেখেছি, আমি তার সাথে অনেক ছবিতে অভিনয় করেছি, বিশ্বাস করুন আপনারা, অনেক ছবিতে অভিনয় করেছি। তার মধ্যে একটা ছবি যেটা আমি প্রাণের চেয়ে প্রিয়, যে গানটা গাইলাম, এই ছবিটা হলো আমার প্রথম। ওনার সাথে এই ছবিটা প্রথম, এবং তার পরবর্তী সময় আমি অনেক কটা ছবি করেছি। তো যাক, উনি আমাদের মাঝে আজকে বেঁচে নেই। তো যেমন ফরিদি ভাই একটা ছোট্টখাট্ট মানুষ ছিল, কিন্তু যখন উনি পর্দার সামনে বা শুটিংয়ে করতো, মনে হয় বাঘের বাচ্চা একবারে। অসাধারণ একটা শিল্পী ছিল, অনেক গুণী জ্ঞানী শিক্ষিত, অনেক ট্যালেন্ট, মানে চিন্তা করা যায় না, ওনার সাথে কারোর তুলনা করা যাবে না। মানে আমার যে এত বছর ফিল্মে হলো, আমি এখন পর্যন্ত এরকম এই মাপের ভিলেন আমি এখনো পর্যন্ত পাইনি। একটা মজার কাহিনী শুনুন। যখন তার ফরিদিবের সাথে প্রথম শুটিং করি, এই যে এই ছবির আর কি, প্রাণের চেয়ে প্রিয়, তো মেকআপ রুমে ফরিদি ভাই, এটা ডিরেক্টর ছিল মোহাম্মদ হান্নান ভাই, আর নায়ক ছিল রিয়াজ, আর নায়িকা ছিল বোম্বের রাভিনা। তো আমি যেদিন প্রথম শুটিং করি, মানে ফরিদি ভাইয়ের সাথে প্রথম শুটিং করি, সেদিন আমি মেকআপ রুমে বসে আছি। ফরিদি ভাই মানে তো বিরাট ব্যাপার, তখন মানে চুপচাপ করে বসে আছি যে ফরিদি ভাই মানে স্টার। তো তখন সিকোয়েন্সটা পড়লো, যখন দিল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওই সিকোয়েন্সটা কী সিকোয়েন্স করবে, তখন বললো যে আমার ছেলের ক্যারেক্টার কী করছে। তখন বললো যে এই যে ড্যানি রাজ করছে। তার আমি সালাম দিলাম, সালাম দেওয়ার তাকালো আমার দিকে, তাকিয়ে আপনার কী যেন চিন্তা করলো, কয়েক সেকেন্ড চিন্তা করার পরে বলছে, আপনার নাম ড্যানি রাজ? আমি বলছি জি ভাই, সালাম আলাইকুম। বলছে এদিকে আসেন। তা গেলাম সামনে, মানে মাথা নিচু করে দাঁড়ায় আছি। তো সিগারেটের প্যাকেট খুলে বলছে সিগারেট খান। আমি তো হতভম্ব হয়ে গেছি, কি বলে সিগারেট খান? আমি যে না ভাই, আমি তো সিগারেট খাই না। আরে ধরেন তো সিগারেট খান। মানে যখন রাগ করে বলেছে, আমি তাড়াতাড়ি করে সিগারেট নিছি, ব্যাস নেন ধরান, মানে উনার সামনে ধরাতে বললো। আমি তো হতভম্ব যে ব্যাপারটা কি। তা আমি মোটামুটি দু একটা টান দিয়ে তখন কিন্তু সিগারেট খাইতাম, মিথ্যা কথা বলবো না।